নারকেল ডাঙার পর তারাতলাতেও আগুন লেগে একেবারে ভস্মীভূত প্রায় 40টা ঝুপড়ি। 6টা ইঞ্জিনের সাহায্যে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দমকল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ড ফের শহর কলকাতায়। তারাতলায় আগুন লেগে ভস্মীভূত প্রায় 40টা ঝুপড়ি। 6টি ইঞ্জিনের সাহায্যে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। তবে গতকালের সেই পরিস্থিতির পর আজকে ছবি তুলে ধরবো আপনাদের সামনে। সরাসরি আমাদের প্রতিনিধি শুভজিৎ রয়েছে। শুভজিৎ, যে ছবি দেখা যাচ্ছে ভয়ঙ্কর ছবি, নারকেল ডাঙার পর তারাতলা, সেখানে আগুন লাগার ঘটনা এবং 40টা ঝুপড়ি একেবারে ভস্মীভূত। কি বলছেন সেখানকার মানুষ? তারাতলার এই কেপিটি কলোনি, যেখানে প্রায় 15 থেকে 20টি ঘর কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে, এই মুহূর্তে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে শুধুমাত্র শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে এখানে বসবাসকারী যারা সাধারণ মানুষ তারা করছেন। কেউ সমস্ত কিছু হারিয়েছে, কেউ মেয়ের বিয়ের জন্য গয়না রেখেছিলেন সেটাকে হারিয়েছে, কেউ কার একেবারে যে শেষ সম্বলটুকু বা আপদে বিপদের সময় রাখা সামান্য সেভিংস সেটাকেও কিন্তু হারিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে এখানের একজন বাসিন্দা রয়েছে এবং তিনি দেখাচ্ছেন যে তার কার্যত হাতে এই মুহূর্তে রয়েছে পোড়া টাকা। এই টাকা পয়সা তিনি রেখে দিয়েছিলেন বাড়িতে, কিন্তু তাও আগুনে এই মুহূর্তে পুড়ে গিয়েছে। গতকাল কটা নাগাদ আগুন লাগে আপনি জানতে পারেন? 7টার সময়। 7টার সময় এসে কী দেখলেন? এসে দেখলাম পুরো আগুন আগুন হয়ে গেছে। কোনো জল ছিল না, ওই সময় জল চলে গেছিলো। 8টার সময় জল আসে, জলে ছিল না কি বুঝাবো বাড়িটা, তো জলে ছিল না, পুরো আগুন ছিল, ভিতরে আসার উমিদ ছিল না, পুরো আগুন আগুন ছিল। সব এখানে ওখানে পালাচ্ছিল। বাড়ি যা জিনিস ছিল, ডকুমেন্ট বা জিনিস ফিনিস, সোনা চাঁদি যা ছিল সব জ্বলে একদম ছাই ছাই হয়ে গেছে। মানে কোনো কিছু বের করতে পারেন? কিছু বের করতে পারিনি। এই খালি মাত্র সিলিন্ডারটা বার করা হলো, সিলিন্ডার বার করে বাইরে রাখা হলো, আর বাকি বাড়ির জিনিস কিছু বার করতে, এমনি আগুন ছিল কি বার করা পুরো ছিল না। এতটাই আগুনের ভয়াবহতা ছিল যে ভিতরে যাওয়ার সুবিধা ছিল না, পুরো আগুন আগুন ছিল। সব পুড়ে গিয়েছে? সব পুড়ে গেছে, কিছু বাঁচিনি। বাড়িতে কি কি জিনিসপত্র ছিল? বাড়িতে এই টাকা গয়না, টিভি ফিভি, শোকেস, আলমারি, এইসব ছিল, কোনো কিছুই বের করতে কিছু আসেনি, সব আগুন আগুন হয়ে গেছে। আমার যা পুঁজি ছিল তো আমি বার করে রেখেছিলাম বাড়িতে, তো ওটাও ছাই ছাই হয়ে গেছে পুরো জ্বলে। মানে এই শেষ পুজোটুকু কি কাজ করেন আপনি? আমি মডার্নে কাজ করি, ব্রেড ফুড কোম্পানিতে। এটা পিএফ লোন তুলেছিলাম বাড়ি করার জন্যে, বাট করতে পারিনি, পুরো আগুন আগুন হয়ে গেছে জ্বলে। পিএফ থেকে লোন তুলেছিলেন যে আগামী দিনে বাড়ি করবেন বলে, সেই লোনের টাকাটুকুও আর নেই? না, কিছু না। বাবার যেখানে কাজ করতো, বাবাও টাকা ব্যাংক থেকে তুলে রেখেছিল। আমি 40 ছিলাম, বাবার 1.5-2 লাখ ছিল ক্যাশ, ওটা তো পাওয়া গেল না, পুরো জ্বলে ছাই হয়ে গেছে। আমার যেখানে রেখেছিলাম ডকুমেন্ট তো পুরো জ্বলে গেছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব জ্বলে গেছে। ওর ভিতরে ছিল ফোল্ডার যব খুললাম তো দেখলাম পুরো এটাই পাওয়া গেল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিছু পাওয়া গেল না। বাবার যা রেখেছিল ওটা তো পুরো জ্বলে ছাই ছাই হয়ে গেছে। বাবার টাকা পাওয়া গেল না, যা পাওয়া গেল আমার টাকা যে 40,000 টাকা ছিল ওটাই পাওয়া গেল। অল্প অল্প করে সঞ্চয় করে রাখা হয়েছিল, বা এখানকার মানুষ তারা সঞ্চয় করে রেখেছিলেন তাদের বাড়িঘর ঠিক করবে বলেন, কিন্তু সেই টাকাটুকুও এই মুহূর্তে নেই। যে ছবি দেখা যাচ্ছে, গোটা এলাকা কার্যত এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুভজিৎ, একটা বিষয় এখান থেকে একটু স্পষ্ট করো, ঠিক কতগুলো ঝুপড়ি ভস্মীভূত হচ্ছে কি জানতে পারছো? দেখো, এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন 15 থেকে 20টি এখানে পরিবার বসবাস করত, এবং একাধিক ঘর এই
সিপিটি যে কলোনি সেই কলোনির ভেতরে ছিল। ছোট আচ্ছা। থেকে ছোট ঘর তুমি এই মুহূর্তে দেখতে পাবে যে সমস্ত ঘরগুলো বেশ শুভজিৎ, বোঝা গিয়েছে সেক্ষেত্রে পরবর্তীতে কি পরিস্থিতি হয় নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো।